বাদবাকি কেউ আসতে পারেনি। তো যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমরা বরণ করে নেব এবং তাদের মুখ থেকে আমরা শুনে নেব তারা কিভাবে সাফল্য পেয়েছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যে শিক্ষক শিক্ষিকা মহাশয়, বিশেষত এই প্রধান শিক্ষিকা এবং আরও একজন শিক্ষিকা, ওনাদেরকে বরণ করে নেবেন এবং সামান্য কিছু উপহার তুলে দেবেন। আমরা শুনে নেব ওদের মুখ থেকে ওরা কিভাবে সাফল্যকে বরণ করে নেওয়া হচ্ছে। একটি খুব সুন্দর মুহূর্ত। এছাড়া আরও যে তিনজন রয়েছে তারা এখন উপস্থিত হতে পারেনি কোনো কারণে। অবশ্যই তারা আসলে পরবর্তী কর্মসূচিতে আমরা তাদেরকে বরণ করে নেব। সকলেই এখানে এই বিশেষ দিনে উপস্থিত হয়েছি। আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই বছরই আমরা ইউনিভার্সাল কোচিং সেন্টার ছেড়ে আমাদের মাধ্যমিকের যাত্রা শেষ করেছি। তারই চলার পথে কিছু কথা আমি বলতে চাই। প্রথমত 5 থেকে যে জার্নি আমার এখান থেকে শুরু, সেখানে বাবা মার সাপোর্ট যেরকম ছিল, আমার এই কোচিং সেন্টারের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকার অবদানও অনস্বীকার্য। তাদের সাহায্য, তাদের অফুরন্ত ভালোবাসা এবং ভবিষ্যতে যে ভালো রেজাল্ট করার কিভাবে করতে হয় বা কি কৌশলে অর্জন করা যায় ভালো নম্বর, তার অবদান হিসেবে ওনাদের কথা কখনোই ভোলার নয়। আমি একটা অত্যন্ত মিডল ক্লাস বাড়ির মেয়ে, তাই আমার রেজাল্টের উপর ভিত্তি করে এই কোচিং সেন্টার থেকেই আমাকে সাহায্য করা হতো বিভিন্ন ধরনের বই দিয়ে, এবং যা আমার ফ্যামিলি থেকে হয়তো কেনাটা সম্ভব হতো না সব সময়। তাই আমি পুরোপুরি এই কোচিং সেন্টারের উপরেই বেশিরভাগটাই নির্ভরশীল ছিলাম এবং এখান থেকেই যে অফুরন্ত ভালোবাসা স্নেহ পেয়েছি এবং যে সাহায্য পেয়েছি তার কখনোই বলে বোঝানোর মতো নয়। তাই আমি এই বলে শেষ করছি। এরাও কৃতি ছাত্রছাত্রী, এরা স্টার নাম্বার পেয়েছে এবং এদের কাছ থেকে আমরা শুনে নেব যে এরা কিভাবে এই সাফল্যটা পেয়েছে। তার আগে এদেরকে বরণ করে নেবে এবং সামান্য উপহার তুলে দেবে আমাদের 10ম শ্রেণীর ছাত্রীরা। আমরা এদের মুখ থেকে শুনে নেব কিভাবে এরা সাফল্য পেয়েছে। নমস্কার। আজ আমরা সবাই জানি যে আজ আমরা এখানে সকলেই একটা কারণে উপস্থিত হয়েছি এবং সামিল হয়েছি একটাই কথা, যে আজ শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 137তম জন্মদিন। তিনি ছিলেন একজন শিক্ষক, এছাড়াও অনেক কিছু ছিলেন, যেমন প্রথম উপরাষ্ট্রপতিও ছিলেন। তো তার জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে আমাদের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি শিক্ষকদের সম্মান দেওয়ার দিন, সম্মান জানানোর দিন। তো সেই উদ্দেশ্যেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের শিক্ষিকার কাছ থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, সেই শিক্ষা গ্রহণের এটাই হলো একটি প্রতিষ্ঠান যেখান থেকে আমি মাধ্যমিক পাস করেছি। তো আমি মাধ্যমিকে পেয়েছি 541। আমি মনে করি যে এই শিক্ষা প্রতিষ্ঠান আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই সাফল্যের পেছনে, এবং আমি মনে করি এই কোচিং সেন্টারটি সমস্ত ছাত্রছাত্রীকে সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
কোচিং সেন্টার নাম হলো ইউনিভার্সাল কোচিং সেন্টার। আমরা শুনে নেব ওদের মুখ থেকে ওরা কিভাবে সাফল্য পেয়েছে।